ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে খুব সহজে হাউ টু সলভ এ রবিস কিউব ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এটা ছোট্ট বন্ধুদের জন্য অনেক সহজ পদ্ধতিতে তোমরা এটাকে সলভ করতে পারবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখার পরে যে কোনো 3x3 রবিস কিউব তোমরা খুব সহজে সলভ করতে পারবে। তো তার আগে আমরা এটাকে এলোমেলো করে দিচ্ছি। এটাকে আমরা এলোমেলো করতেছি। এটা এলোমেলো করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ফার্স্ট লেয়ারটা সলভ করব। ফার্স্ট লেয়ার মানে উপরের একটা লেয়ার, সেটাকে বলে ফার্স্ট লেয়ার। পরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার। এরপরে যে লেয়ারটা থাকবে সেটাকে বলা হবে থার্ড লেয়ার। তো তোমরা মনে করো তোমাদের সাদার যে হোয়াইটের একটা ক্রস তৈরি করতে হবে, সাথে কালারগুলো মিলাতে হবে। সেটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি তোমাদের সহজ যে পদ্ধতি, এই যে ইয়েলো কালার আছে, ইয়েলো কালারের চারপাশে 4টা সাদা নিয়ে আসবে। সাপোজ আমরা এখন এটাকে ঘোরাবো। এখানে একটা হোয়াইট কালার আছে, এখানে একটা হোয়াইট কালার আছে, এখানে একটা হোয়াইট কালার আছে, বা এখানে একটা হোয়াইট কালার। বিভিন্ন জায়গায় হোয়াইট কালারগুলো এলোমেলো হয়ে আছে, কোনো সমস্যা নেই। সেগুলোকে আমরা এখানে পজিশনে নিয়ে আসব। আমরা আগে দেখব, একটাকে দেখলাম এটা সেন্টার, অর্থাৎ মিডলের যে লেয়ারটা মাঝখানের লেয়ারে চলে আসে, এখানে আছে। এটাকে যদি আমরা একবার টার্ন করি, উপরে উঠিয়ে দিই, চলে এসেছে। এরপর এ পাশে একটা দেখলাম, এটাকেও যদি টার্ন করি, দুটো চলে এসেছে। এটা খুব সহজে তোমরা, খুবই ছোট বাচ্চাদের জন্য এটা তোমরা খুব সহজে তোমরা পারবা, শিখতে পারবা। তো এটা খুবই সহজ পদ্ধতি। এইরকম যদি থাকে সেটাকে আমরা এই পাশে রেখে অথবা এই পাশে রেখে, শুধু এটা মাঝখানে রেখে আমরা সেটাকে যে কোনো পাশে রেখে আমরা একবার ঘুরাবো। একবার ঘুরালে মিডলে যে লেয়ারটা সেখানে চলে এসেছে। তো এটাকে আমরা এখন এক পাশে ঘুরিয়ে দিব। সাপোজ আমরা এই পাশে যদি ঘুরিয়ে দিই, এখানে উঠে যাবে। এই পাশে ঘুরালে কিন্তু উল্টা হয়ে যাবে। আমরা এটাকে ঠিক এই পাশে ঘুরিয়ে দেব। 3টা চলে এসেছে মাঝখানে। আমরা শুধু সেন্টারগুলো, মাঝখানেরগুলো ফলো করব। এইটাকে ফলো করব না, এটাকে ফলো করব না, কর্নারগুলো ফলো করব না, শুধু এই সাইডেরগুলো ফলো করব। হোয়াইট কালার দরকার আছে। আরেকটা আমার অলরেডি এখানে অটোমেটিকলি চলে এসেছে। এটা যদি এরকম থাকতো, যদি এরকম কারো নিচে থাকে অথবা এরকম থাকে, সেটাকে আমরা আনবো কোথায়, এখানে নিয়ে আসবো। সেই জন্য হোয়াইট কালারটাকে এটার নিচে কোথায় আছে, এটার নিচের জায়গাটা এই জায়গা, সেটাকে এখানে আনতে হবে। আমরা একবার ঘুরিয়ে দিব, এখানে আনলাম কেন, এখানে আসবে। সেটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে তুলে দেব। তো তোমাদের এভাবে জানতে হবে যে তোমরা যে কোনো পাশে 4টা সাদা নিয়ে আসবা, যে কোনোভাবে। সাথে যদি আরেকটা সাদা চলে আসে কোনো সমস্যা নেই। এরকম তোমাদের যে কোনো সাদা সাইডে সাদা আসলে কোনো অসুবিধা নেই। এখন যেটা করতে হবে, এখানে তোমাদের সুবিধার জন্য এখানে এভাবে দেওয়া আছে, তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবে। এখন তোমাদের কি করতে হবে, এই সাদার সাথে সাদা যে কালারটা আছে এটা ম্যাচিং করতে হবে। এরকম এই যে কালারটা আছে, সাদার সাথে একটা কালার আছে হোয়াইট কালার উইথ রেড কালার, সাদার সাথে রেড কালার, এই সাদার সাথে অরেঞ্জ কালার, এই সাদার সাথে গ্রিন কালার, এই সাদার সাথে ব্লু কালার। তো আমরা শুধু সাদার সাথে যে কালারটা, এখন সেই কালারটাকে ফলো করব।
আমি ধরি এটা গ্রিন কালার, তো গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ম্যাচিং করব। মাঝখানে গ্রিন, যে কোনো জায়গায় গ্রিন কালার আছে, 1 2 3 4, এই সেন্টারের 4 জায়গায় এইখানে গ্রিন কালার আছে, তো গ্রিন কালারটাকে গ্রিনের কাছে নিয়ে যাব। গ্রিনের কাছে নিয়ে গেলাম। এখন এটাকে রাইট সাইডে রেখে, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা 3/3 যে কোনো 3/3 সলভ করতে পারবে। এটাকে আমরা দুবার ঘোরাবো, এই পাশে রাখবো, এটা রাইট সাইড, এটা রাইট সাইড, এটা কিন্তু লেফট সাইড। আমার রাইট সাইডে আছে, যেহেতু রাইট সাইডে রাখবো, 1 2, দুবার টার্ন করে নিচে দিয়ে দেব, ঘুরিয়ে দেব, চলে গেছে। এখন এই সাদার সাথে একটা আছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা দেবো, এখানে আছে, এখানে আছে, না হয় অরেঞ্জ কালার এখানে আছে, নাহলে এই যে এখানে আছে, যে কোনো এক জায়গায় আছে। এই হোয়াইটের সাথে যে কালারটা, অরেঞ্জ কালারটাকে আমরা সেখানে নিয়ে যাব। কোথায় আছে? আমরা দেখলাম এখানে আছে। যদি এখানে থাকে তো এটাকে একবার দুবার ঘুরিয়ে, এখন কিউবটাকে এভাবে ধরে রাইট সাইডে রেখে একবার দুবার, নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই। এখন হোয়াইট কালার সাথে আর একটা কালার আছে এখানে, রেড কালার। তো রেড কালারটা আমার এখানে আছে, নাহলে এখানে আছে, না এখানে আছে, না এখানে আছে, যে কোনো সেন্টারে আছে। যেখানে আছে সেইখানে কালারে কালারে ম্যাচিং করে দেব। ম্যাচিং করে দিয়ে রাইট সাইডে রাখবো, আবার একবার দুবার ঘুরিয়ে দেব। আমার এখানে ফলো করার কোনো দরকার নেই, কিন্তু ঠিক জায়গা মতো সেটা চলে এসেছে। এটা অটোমেটিক, আমার ম্যাচিং করা লাগে নাই। তো তোমরা লাকি যদি এরকম হয়ে যায়, সেটাকে তোমরা একবার দুবার ঘুরিয়ে তোমরা নিচে দিয়ে দিবে, দেখবে আমাদের যে টার্গেট সেটা ফিল আপ হয়ে গেছে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সাদা কালারের প্লাস তৈরি করা, এটা হোয়াইট ক্রস তো হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা শিখব এই যে সাদাগুলো আছে, বাকি যে সাদাগুলোকে আমরা উপরে নিয়ে আসবো। শুধু সাদাগুলোকে উপরে আনলে হবে না, একটু দেখে শুনে আনতে হবে। কীরকম? খুব সহজে চলে আসবে, অটোমেটিকভাবে এগুলো চলে আসবে। সেই জন্য একটা জিনিস ফলো করতে হবে, এখানে ছবি দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, স্ক্রিনশট তোমাদের কাজে লাগবে। এখানে অ্যারো দেওয়া আছে, এটাকে বলা হবে ডি ব্যাগ, এটা আর ব্যাগ, এটা ডি, এটা আর, আর এটা হচ্ছে ডি, এটা এল, এটা ডি ব্যাগ, এল ব্যাগ। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নেবে। ডি বলতে কি বোঝো, ডি ব্যাগ কি, এগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা চলো এবার প্র্যাকটিক্যাল করে দেখাই। এই সাদা কালারের সাথে একটা কালার আছে, আমরা শুধু ফলো করব লাস্ট লেয়ারে। যদি ফার্স্ট লেয়ারটা সলভ করতে চাই, এখন শুধু লাস্ট লেয়ারটা ফলো করব। এখানে একটা হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালার উপরে যাবে। তার আগে একটা কাজ আমাদের শুধু জানতে হবে, সাদার সাথে একটা কালার থাকে, এখানে আছে অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করতে হবে, কিন্তু এটা তো অরেঞ্জ কালার নয়, এটা হচ্ছে রেড কালার। যদি এটা অরেঞ্জ কালার হতো এইভাবে ম্যাচিং করতে হবে। নিচেরটা এখন আমরা ঘুরাবো, নিচেরটা শুধু নিচেরটা ঘুরাবো। ঘুরালে এই যে অরেঞ্জ কালার ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে, তোমরা এখন এই সাদাটাকে উপরে খুব সহজে উপরে তুলে দিবে। এটাকে উপরে তুলে দেওয়ার জন্য এখানে ফলো করো, এখানে এটা এই সাদাটা আমার রাইট সাইডে আছে, হোয়াইট কালারটা রাইট সাইডে আছে। তো রাইট সাইডে থাকলে আর, আর মতলব রাইট, এল মতলব লেফট। তোমরা এই রাইট সাইডে যেহেতু আছে হোয়াইট কালারটা, এই রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবে। রাইটের সূত্রটা যেভাবে দেওয়া আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ডি ব্যাগ, ডি ব্যাগ বলতে এই নিচের যেটা আছে এটাকে ডি ব্যাগ, এটাকে ডি ব্যাগ করে দিলাম। তারপরে আর ব্যাগ, এটাকেও আর ব্যাগ করে দিলাম। এখন আবার এটাকে ডি, এটাকে আর, এটাকে আগের জায়গায় ফিরিয়ে দেব ডি, এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেব আর। বন্ধুরা, ছোট্ট একটা সূত্র, তোমরা এটা অ্যাপ্লাই করবা, এটা দিলেই এটা সলভ হয়ে গেছে। এরপর আমরা আর একটা ফলো করব। হ্যাঁ, এখানে আর একটা পেয়ে গেছি, হোয়াইট কালার পেয়ে গেছি, আমরা শুধু এই কালারটাকেই ফলো করব এখন।
হোয়াইট কালার একটা পেয়ে গেছি, এটা আমরা গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করলাম, এটা গ্রিন এটা গ্রিন, এই দুটো ম্যাচিং করে এটাও রাইট সাইডে পেয়ে গেছি। তো আমরা যদি রাইট সাইডটা না করি, আমরা লেফট সাইডটা করবো। এখন আমরা লেফট সাইডের সাথে একটা রেড কালার পেয়ে গেছি, হোয়াইটের সাথে রেড কালার। তো আমরা এই রেড কালারের সাথে রেড কালারটাকে ম্যাচিং করিয়ে ফেলবো। এরপরে এই সাদা কালারটাকে উপরে উঠাবো। তো হোয়াইটটাকে উপরে উঠাতে গেলে আমরা এটাকে বলবো কি লেফট সাইড, এটা আমার লেফট সাইড, এটা ছিল রাইট সাইড। তো আমরা এখন লেফট সাইডের কাজটা করব। লেফট সাইডের সূত্রটা কি আছে, এল, এল মানে লেফট সাইড, তো এটা ডি এল, ডি ব্যাক এল ব্যাক, সেটাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ডিটা হচ্ছে এটা ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, ডি, নিচেরটা ডি, তারপরে এটা এল, এই পাশেরটা নিচে গেলে এল, আবার ডি ব্যাক এল ব্যাক, ডি ব্যাক যেভাবে ডি দিলাম, ডি ব্যাক, এবার এল ব্যাক। এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এখন আরেকটা দেখব, তোমাদের জন্য খুবই সহজভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই নিয়ে নেবে। আর তোমরা যদি না পারো এরপর তোমরা আমাকে কল দিবা, যোগাযোগ করবো, আমি চেষ্টা করব তোমাদের জন্য। এখন এই যে কালারটা রেড কালারের সাথে এটাকে আমরা ম্যাচিং করে ফেলেছি, এটা আমার রাইট সাইডে আছে, এটাকে বলা হবে রাইট সাইড। আমরা শুধু দেখব সাদাটা, এইভাবে দেখলে সাদাটাকে দেখা যাবে না, এইভাবে দেখলে সাদাটাকে দেখা যাবে। সাদাটা ফ্রন্ট সাইডে রাখতে হবে, সামনাসামনি, একদম সামনাসামনি রাখতে হবে। রাখার পর রাইট সাইডটাকে আমরা লেফট সাইডে দেবো আস্তে করে, কারণ এটা রাইটের সূত্রটা দিচ্ছি আমি, রাইটের সূত্রটা, এটাকে ব্যাগে দেব, এটাকে ডি, এটাকে আর, সূত্রটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এটাকে ইউজ করব। এটা আমরা লাকি, কারণ এটা অটোমেটিক ম্যাচিং হয়ে আছে, এটার কিছু করতে হবে না। এটাকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, রাইটের সূত্রটা আবার অ্যাপ্লাই করব। এই রাইটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেছে। ফার্স্ট লেয়ারটা যখনই সলভ হয়ে গেছে, এই সেম সূত্রটা কিন্তু আমার এটা সেকেন্ড লেয়ারেও লাগবে, সেকেন্ড লেয়ারেও আমার এই জিনিসটাই লাগবে। সাপোজ সেকেন্ড লেয়ারে এই সাদাটা উপরে উঠাবো, যদি উপরে উঠাই এটাকে রাইট সাইড, রাইটের সূত্রটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সেকেন্ড লেয়ারে এখন যাব, ফার্স্ট লেয়ারের কাজ শেষ, সেকেন্ড লেয়ারটা আরো সহজ, খুবই সহজ। আমরা ফার্স্ট লেয়ার যে সূত্রটা শিখেছি সেম সূত্র, সেম, তোমরা দেখে নাও, এখানে দেওয়া আছে ঠিক কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, পুরো প্রসেসিংটা দেওয়া আছে। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে, এরপরে প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবে, তো আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। এখন আমরা এটাকে সেম প্রসেসিংয়ে রাখবো, শুধু আমরা এখন সেকেন্ড লেয়ারটা সলভ করব। সেই জন্য আমরা লাস্ট যে 3 নম্বর লেয়ার, এটা এই লাস্টের লেয়ারটাকে আমরা ফলো করব, লাস্ট লেয়ারে ফলো করব। দেখবো যে লাস্টে দুটো কালার ফলো করব, শুধু এই ইয়েলো কালার ছাড়া বাকি কালারগুলোকে ফলো করব। এখানে গ্রিন, এখানে অরেঞ্জ। তো আমরা এই যে গ্রিন যে কালারটা আছে, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করতে হবে, মাঝখানে যে কালারটা আছে এটাকে ম্যাচিং করতে হবে, শুধু এইভাবে গ্রিন গ্রিন ম্যাচিং করতে হবে। এটা কিন্তু অরেঞ্জ কালার, এটা ম্যাচিং হচ্ছে না। আমরা নেক্সট একটু নিচেরটা ঘুরিয়ে দেব, শুধু নিচেরটা ঘুরিয়ে দেব, এটা ব্লু, এটা হচ্ছে না, এটাকে ঘুরিয়ে দেব, এটার সাথে আছে রেড কালার, এটা হচ্ছে না, আবার নিচেরটা আবার ঘুরিয়ে দেব। এই যে এটা হয়ে গেছে, এই যে এটা কালার ম্যাচিং হয়ে গেছে। এখানে আছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা আমার, এখন আমরা এটাকে এইভাবে রাখবো, সাদাটা তো উপরে থাকবে, অরেঞ্জ কালারটা আমার রাইট সাইডে থাকবে নয় লেফট সাইডে থাকবে। অরেঞ্জ কালার কোনটা, এই যে গ্রিন কালারের নিচে যে কালারটা আছে, গ্রিনের নিচে যে কালারটা, সেই কালারটা আমার কোন দিকে আছে, এটা আমার রাইট সাইড, এটা আমার লেফট সাইড। তো এটা আমার রাইট সাইডে হয় মাঝখানে থাকবে, না হয় লেফট সাইডের মাঝখানে থাকবে। তো আমার লেফট সাইডের মাঝখানে আছে এই কালারটা, ঠিক এভাবে আছে, এভাবে থাকবে। থাকার পর আমরা এটাকে কি বলবো, কোন সাইডে আছে, লেফট সাইডে আছে। তো তোমরা এটাকে মনে করবো লেফট মানে এল, এল মানে লেফট সাইড। আমরা এল এর একটা সূত্র অ্যাপ্লাই করব, এল এর সূত্র একটা অ্যাপ্লাই করলে এটা সলভ হয়ে যাবে। এল এর সূত্র কোনটা, সাপোজ আমরা এটাকে এল এর সূত্র দিব, অথবা এটাকে এল এর সূত্র দেব। এখানে যে এল এর সূত্রটা আছে
এটাকে দেবো ডি ব্যাগ, এভাবে রেখে তোমরা অবশ্যই এটা দেখে নিবে। আমি আবার দিচ্ছি, এটাকে নেবে ডি ব্যাগ এল, সরি যেভাবে দেওয়া আছে ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ। আমি আবার দিই ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ। এই সূত্রটা দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবো, তোমার যে সাদাটা আমরা যখন ফার্স্ট লেয়ারে যে কাজটা করলাম, সাদাটা সামনাসামনি রাখতে হবে, রাইট সাইড। এটা চলে আসলে এখন রাইট সাইড, সাদাটা আছে আমার হোয়াইট কালার, আমার রাইট সাইডে আছে। তো তোমরা এটাকে রাইট সাইডে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবে। রাইটের সূত্রটা দেওয়া আছে কি, রাইটের সূত্রটা খুবই সহজ, এটাকে ব্যাগে দিয়ে এটাকে নিচে দিয়ে বাস সেকেন্ড লেয়ারটা আমার সলভ হয়ে যাচ্ছে আমাদের। এরপরে আমরা আরেকটা দেখব, এটার সাথে এর কালার ম্যাচিং করব। এখানে ইয়েলো কালার নেই, এটাকে ম্যাচিং করে ফেলবো। এটা ম্যাচিং হলো না, এটাকে দেবো, এটাও ম্যাচিং হলো না, নিচেরটা ঘুরাতে থাকবো। এই যে এটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমাদের নিচে যে কালারটা আছে, এটা নিচে যে কালারটা আছে এটা আমার রাইট সাইডে আছে নয় লেফট সাইডে আছে, লেফট সাইডে আছে। তো লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব, লেফটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা সাদাটাকে দেখব হোয়াইট কালারটা কোন দিকে, ফ্রন্ট সাইডে রাখলে এটা হয়ে যাবে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। খুব সহজে সলভ হয়ে গেল। আমরা আরেকটা আমাদের অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, আমরা লাকি। যদি তোমাদের এরকম ম্যাচিং হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই লাকি, আর ম্যাচিং করতে হলো না। এটা এখন লেফট সাইডে আছে, তার মানে লেফটের সূত্রটা ইউজ করব। সূত্রগুলো দেওয়া আছে, তোমরা এভাবে দেখে নিবে। তারপর সাদাটাকে আমরা ফ্রন্ট সাইডে রাখবো, রাইটের সূত্র অ্যাপ্লাই করলাম, হয়ে গেছে। এরপর নেক্সট আরেকটা দেখব, কালার ম্যাচিং করব। নিচে যে কালারটা আছে সেটাকে আমরা লেফট সাইডের সূত্র ইউজ করব। এখন রাইট সাইডের সূত্র অ্যাপ্লাই করব। আমাদের দুটো লেয়ার সলভ হয়ে গেছে। তোমাদের কিন্তু খুবই সহজে এভাবে দুটো লেয়ার সলভ হয়ে যাবে। এখন আমরা শিখবো লাস্ট লেয়ারটা। লাস্ট লেয়ারটাও সহজ, একটা একটা করে। লাস্ট লেয়ারটা সলভ করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এটাকে কিউবটাকে ঘুরিয়ে নিতে হবে। এই যে একটা সূত্র আছে, আমাদের ইয়েলো ক্রস করতে হবে, ইয়েলো প্লাস। তো ইয়েলো প্লাস করার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে আছে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এইটা কিন্তু সবসময় লাগে আমাদের আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, কিন্তু তার আগে সামনে একটা এফ আর পিছনে আছে এফ ব্যাগ। শুধু এটা অ্যাপ্লাই করলে এটার ক্রসটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তোমাদের যদি এরকম থাকে, তোমাদের কোনো ইয়েলো কালার, দুটো লেয়ার অলরেডি সলভ হয়ে গেছে, এখন তোমাদের শুধু একটা ইয়েলো কালার মাঝখানে রয়ে গেছে। যদি এরকম হয়, তোমরা সেম অ্যালগোরিদমটা যে কোনো পাশে দিবা, এইভাবে ধরো, এভাবে ধরো, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো পাশে সূত্রটা অ্যাপ্লাই করবে। সূত্রটা হচ্ছে এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ এফ ব্যাগ। এই সূত্রটা দেওয়ার পরে এরকম একটা এল এর মতো উল্টা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইভাবে রেখেই তোমরা এটাকে আবার সেম সূত্র দিবা। এটাকে দেওয়ার পরে এটা একটা মাইনাস হয়ে যাবে। মাইনাসটাকে আমরা এইভাবে রাখবো না, এইভাবে রাখবো মাইনাসটাকে রেখে সেম সূত্র আবার দেব। আমাদের ইয়েলো প্লাস হয়ে গেছে, আমার টার্গেট আমাদের ইয়েলো প্লাস। এই কর্নারের যদি কোনো কালার চলে আসে কোনো সমস্যা নাই, ও কালার থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো, কিন্তু আমাদের টার্গেট এইভাবে ইয়েলোর একটা প্লাস তৈরি করা। আমার ইয়েলোর প্লাসটা তৈরি হয়ে গেছে আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মিডলগুলোকে আমরা সলভ করে শিখব। একটা, এটা মিলে না, এটা ম্যাচিং না, এটা ম্যাচিং। তারপর এখন একটা, এটা নাই, এটা নাই, দুটা। আমরা দেখব যে কোনো দুটো কালার যদি আমার ম্যাচিং হয়ে যায়, একটা আছে এদিকে, একটা আছে এদিকে, দুটো কালার ম্যাচিং হয়ে গেলে আমরা দুটো কালারকে একটা রাইট সাইডে রাখবো, একটাকে লেফট সাইডে রাখবো। এখন আমরা কি করব, মিডলের সূত্রটা ইউজ করব।
মিডলটা যেটা মিডলের সূত্রটা দেওয়া আছে এটা দিলে আমার মাঝখানে যে কালারগুলো আছে এটা ম্যাচিং হয়ে যাবে। আমার ইয়েলো ক্রস হয়ে গেছে, তারপর মিডলটা আমাদের দুটো লেয়ার, এই যে একটা সলভ, এই যে একটা সলভ রেখে আমরা এই মিডলের সূত্রটা অ্যাপ্লাই করব। মিডলের সূত্রটা হচ্ছে যে এটা ক্রসের সূত্র, মিডলের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ডানে রাখলাম, রাখার পরে আর ইউ আর ব্যাক ইউ আর ইউ টু আর ব্যাক, এরপর আমরা মিডলটা ঠিক করে নেব। এখন আমরা দেখব আমাদের ইয়েলো ক্রস ঠিক আছে, আমাদের মিডলগুলো পুরোপুরি একটা একটা করে মিলে গেছে। তো তোমরা এটা একবার যদি না মিলে আরেকবার দিবা, আরেকবার না মিলে আরেকবার দিবা, তো তোমাদের এটা মিলে যাবে। খুব সহজে তোমরা এটা প্র্যাকটিস করলেই মিলে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কর্নারগুলো সলভ করব। যেহেতু আমার কর্নারগুলো সলভ করতে হবে, তো আমরা দেখব এই যে এখানে একটা কালার আছে ব্লু কালার, আশেপাশে কোথাও ব্লু কালার নেই, এটা ভুল পজিশনে চলে এসেছে। এখানে যেটা আছে অরেঞ্জ কালার, আশেপাশে কোথাও অরেঞ্জ কালার নেই, এটা ভুল পজিশনে চলে এসেছে। এটা গ্রিন, এখানে আশেপাশে কোথাও গ্রিন কালার নেই, এরকম এটা ভুল পজিশনে চলে এসেছে। এরকম যদি হয়ে যায়, একটা কালারও মিলছে না, সবগুলো এলোমেলো, যদি এরকম হয় তো তোমরা যে কোনো পাশে ধরে এই কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করবা। একবার অ্যাপ্লাই করলে যে কোনো একটা কর্নার এরকম তিনটা কালার ঠিক আছে, এখানে অরেঞ্জ ঠিক আছে, গ্রিন ঠিক আছে, ইয়েলো কালার ঠিক আছে, সব কালার ঠিক আছে, কিন্তু এটা টুইস্ট হয়ে গেছে, এটা এলোমেলো হয়ে গেছে। এটা যদি আমরা এভাবে দিই এটা কিন্তু সলভ হয়ে যাবে। আমরা এভাবে দিব না, যেরকম ছিল ঠিক সেভাবে আমরা এটাকে রাখবো। এখন আমরা এটাকে রাইট সাইডে রেখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব কর্নারের জন্য। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবে। কর্নারের জন্য আমরা এই কর্নারের জন্য এটা সূত্রটা অ্যাপ্লাই করব। তোমরা এখানে দেখে নিবে, এখানে দেওয়া আছে কর্নারটা ডান পাশে রাখতে হবে এভাবে। সূত্রটা হচ্ছে ঠিক যেভাবে আছে সেভাবে তোমরা দিবা, এল ব্যাক ইউ আর ইউ ব্যাক এল ব্যাক ইউ আর ব্যাক। এখন আমরা মিডলটা ঠিক করে নেব, তো আমাদের এটা সলভ, এটা ঠিক যেমন ছিল এখনো তেমন আছে, এটা অলরেডি ফিনিশিং হয়ে গেছে, এটা সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়নি, এটাও সলভ হয়ে গেছে ফিনিশিং হয়নি। এরকম তোমাদের হতে পারে, সবগুলোই ফিনিশিং হয়ে গেছে, অথবা তোমাদের একটা ফিনিশিং হয়ে গেছে, অথবা দুটো ফিনিশিং, অথবা তিনটা ফিনিশিং, অথবা তোমাদের একটাও ফিনিশিং হয়নি। যে কোনো সিচুয়েশন হতে পারে, তোমাদের কর্নারগুলো সব সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়নি। এখন ফিনিশিংয়ের জন্য যেটা করতে হবে, ফিনিশিংয়ের সূত্রটা হচ্ছে এইটা, সূত্রটা দিলে ফিনিশিংটা সলভ হয়ে যাবে। আমরা ফিনিশিংয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। ফিনিশিংয়ের সূত্রটা হচ্ছে এটাকে ঘুরিয়ে দিব, হোয়াইট কালারটাকে উপরে রাখবো, এই কর্নারটা তো অলরেডি ফিনিশিং আছে, এটাকে তো ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কালারটা ফিনিশিং নেই, এটাকে ফিনিশিংটা দিতে হবে। ফিনিশিং দেওয়ার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে এই কর্নারে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটাকে বলা হয় সেক্সি মুভ। এই মুভটা কিন্তু সবসময় প্রয়োজন হয়, সেই সূত্রটাই আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দেব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমরা এই কর্নারটাকে ফলো করব, শুধু এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এই যে ফলো করলাম যে এটা ফিনিশিং হয়ে গেছে। যখনই ফিনিশিং হয়ে গেছে এই কর্নারটাকে আস্তে করে সরিয়ে আর একটা কর্নার নিয়ে আসবো এখানে, এটা ফিনিশিং নেই, এটাকেও আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। তো দেওয়ার পর আমরা শুধু ফলো করব, এখানেও ফিনিশিংটা হয়ে গেছে, কর্নারটা ফিনিশিং হয়ে গেছে, দেখো তোমরা কর্নার ফিনিশিং হয়ে গেছে। এখন লাস্ট আর একটা আছে,
লাস্ট কর্নারটা আমরা ফিনিশিং করব সেম অ্যালগরিদম। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি, এটা ফিনিশিং হয়ে গেছে, এটাকে আমরা নেক্সট করব, এটাও তো ফিনিশিং অটোমেটিক হয়ে আছে। তো এইভাবে আমাদের 3x3 রবিক্স কিউব সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এটা লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট বক্সে আমি তোমাদেরকে সবগুলো পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবে।